হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কোয়েশ্চেন করো, তো আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমি দুটো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। তো তোমাদের কোয়েশ্চেন করতে বলেছিলাম, তোমরা কোয়েশ্চেন করেছিলে, কিন্তু না, আমার ভুলবশত জানো তো একটা কমিউনিটি পোস্ট ডিলিট করে ফেলেছি। মানে কি করতে গিয়ে যে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না। তো তোমাদের সেখানে কোশ্চেন বেশি ছিল পরের কমিউনিটি পোস্টের কোশ্চেনের থেকে, আগের কমিউনিটি পোস্টের মানে কোশ্চেনটা বেশি ছিল। কিন্তু মানে কি বলবো, এতটা খারাপ লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো, আমি আবার নতুন করে কমিউনিটি পোস্ট দেবো, তোমরা অবশ্যই তোমাদের সব প্রশ্নগুলো আবার করো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো আপাতত আমার কাছে যে কটা কোশ্চেন আছে, আমি সব কটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা এইভাবে পাশে থেকো। তো সাজিদা বেগম আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার কি লাভ ম্যারেজ? দিদি তুমি খুব কিউট, লাভ ইউ দিদি ফ্রম আসাম, আমার নাম সাজিদা। থ্যাংক ইউ সাজিদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। আর তোমাদের কমেন্টের উত্তর হলো আমাদের, হ্যাঁ, লাভ ম্যারেজ বলতে পারো, আর কিছুটা না অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায়। কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার 2009 সালে ফার্স্ট মিট হয়েছিল, একটা বিয়ে বাড়িতে মিট হয়েছিল। আমি হোস্টেলে থাকতাম, ওখান থেকে বাড়িতে এসেছিলাম। তো আমাদের বাড়ির পাশেই আমাদের একটা মামার বিয়ে ছিল, তো ওই বিয়েতে গেছিলাম। আর ওদেরও সেটা মানে তোমাদের দাদা ভাইদেরও রিলেটিভ হয়, তো তোমাদের দাদা ভাইও গেছিলো বিয়ে খেতে, সেখানে আমাকে প্রথম দেখে। আর আমিও তোমাদের দাদা ভাইকে প্রথম দেখি, কিন্তু আমি অতটা কিছু ভাবিনি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমাকে দেখে খুব ভালো লেগেছিলো, তারপর প্রপোজাল এসেছিলো আমার কাছে। তো আমারও খুব ভালো লেগেছিলো তোমাদের দাদাভাইকে, কেননা হচ্ছে তোমাদের দাদাভাই হাইট ছিল প্রচুর, আর জানোই তো আমি একটু বেশি লম্বা। তো আমি কারোর সাথে লাভ করবো, তো সেরকম দেখেই করতে হবে যে আমার থেকে হাইটটা একটু বেশি হবে। তো এরকম একটা আমার মনে ইচ্ছে ছিল, তো তোমাদের দাদাভাইকে দেখে সেটা পুরো ফুলফিল হয়ে গেছিলো। তো সেই থেকে আমাদের লাভ হয়েছিল। তারপর আমাদের মাঝে কিছু কারণে ব্রেকআপও হয়ে গেছিলো। তো তারপর আবার বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করেছিল, যার জন্য আমরা বলি যে লাভও বলতে পারো, অ্যারেঞ্জ, মানে দুটোই একসঙ্গে বলতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ। সরজিৎ সঙ্গীতা সরকার আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার কত বছর বিয়ে হয়েছে, তোমার কোয়ালিফিকেশান? আমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম, তোমাকে আমার খুব ভালো লাগে। তো সরি, মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে গেলে তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। তো আমার হচ্ছে ফার্স্টে তোমার কোশ্চেন হচ্ছে আমার কত বছর বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে 2014 সালে, তো আমার 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আর আমার কোয়ালিফিকেশান হচ্ছে কলেজ কমপ্লিট করেছি, মানে বিএ পাস করেছি, আর হচ্ছে তোমার ডিএড করেছি, এইটুকুই আমার কোয়ালিফিকেশান। তো এর ওপরে আর যেতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। মাম্পি ঘোষ আমাকে কমেন্ট করেছো, দি ভাই তুমি টিনের ঘরে থাকো কেন, তোমার যা তো পাকা ঘরে থাকে। তো হ্যাঁ, ও যে পাকা ঘরে থাকে, আমিও পাকা ঘরেই থাকতাম। তো আমার পাকা ঘর না থাকার একমাত্র কারণ হচ্ছে আমার যখন দুটো বেবি হয়ে গেল না, তারপর পাকা ঘরের স্পেসটা অনেক কম হয়ে গেল। মানে আমাদের পাকা ঘরগুলো দেখেছো তোমরা, ভিডিও তো দেখো, প্রচণ্ড ছোট ছোট ঘর। তো ওইটুকু ঘরে দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে, জামা কাপড় থেকে শুরু করো। তারপর মাঝে মধ্যে না ইচ্ছে হয় অন্য একটা ফার্নিচার নিয়ে, এরকম একটা ইচ্ছেও আছে আমার। তো ওই রুমটায় কোনো মতে কোনো কিছু নেওয়া সম্ভব ছিল না, মানে আমার যেটুকু ফার্নিচার আছে ওইটুকুই আমার রুমে দেওয়ার পরে একদম রুমটা এতটাই ছোট হয়েছিল যে আমি অন্য কিছু নেব সেটা ভাবতেও পারতাম না। যার জন্য টিনের ঘরটা আমাদের তো এটা তৈরিই ছিল, তো আমরা টিনের ঘরে এসেছি, যার জন্য এখন একটু ইচ্ছা আছে আর দুই একটা ফার্নিচার নেব, তো সেই জন্য আমরা টিনের ঘরে এসেছি। এটাই হচ্ছে মানে সত্যি কথা। কি পল্লবী মণ্ডল আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বিয়ে কত বছর হয়েছে, আর তোমার আর দাদা ভাইয়ের কি লাভ ম্যারেজ? তো এই দুটো প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে গেছে। আমাদের 10 বছর বিয়ে হয়ে গেছে, আর আমাদের লাভ অ্যারেঞ্জ দুটোই বলতে পারো, তো বললামই এর আগে। আর মিম নাসরিন আমাকে কমেন্ট করেছো, দিদি তোমাদের লাভ স্টোরিটা শেয়ার করো। তো এই ভিডিওতে লাভ স্টোরিটা পুরোপুরি শেয়ার করতে গেলে তো সম্ভব হবে না, তো কিছুটা আমি তোমাদের বললাম। বাকি ভাবছি তোমরা যদি চাও বা তোমরা যদি কমেন্ট করো, তাহলে অবশ্যই আমাদের লাভ স্টোরিটা একদিন আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বসে তারপর তোমাদের বলবো। নুব গেমিং আমাকে কমেন্ট করেছো, তোমার উচ্চতা কত, কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার বাবা কি করেন, কত বছর বয়সে বিয়ে হয়েছে? তো প্রথমে হচ্ছে আমার উচ্চতা 5 ফুট 5 বা 6 এরকম কিছু হবে, মানে সঠিক বলতে পারছি না, লাস্ট কবে যে মেপেছি আমি নিজেও জানি না। আর কত দূর পড়াশোনা করেছি, ওই বিএ পাস করেছি।
আমার বাবা কৃষক, মানে চাষি বলতে পারো। আগে আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা দোকান চালাতো, একটা মুদিখানার দোকান ছিল। তো আমার বিয়ের পর সেটাও বন্ধ করে দিয়েছে, চাষবাসই করে বাবা। তো চাষি বলতে পারো, মানে কৃষক। কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে পাশে থেকেও সবসময় কমেন্ট করো। কোয়েল প্রামাণিক লিখেছো, লাভ ইউ দি, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাদের বিয়ে কত ইয়ার্স হলো দি ভাই বলো? তো থ্যাংক ইউ সো মাচ কোয়েল। আর আমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল, মানে দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল। আর তার জন্যই দেখেছো অ্যালবাম শেয়ার করেছি, সাজটা কত বাজে লাগছে দেখতে। আর এখন না মাঝে মধ্যে মনে হয় যে একটুখানি সেজে গুজে ফটোশ্যুট করি, কারণ এখন দেখো না বিয়ের সাজটা এতটা সুন্দর, সত্যি বলছি আমার তো খুব ভালো লাগে। অঞ্জলি লিখেছো, খুব সুন্দর দাদা ভাই বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা লিখেছো, দিদি তুমি সবসময় ভিডিও দিও, তোমার ভিডিওগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলছি তোমরা এভাবে ভালো ভালো কমেন্ট করছো বলে আমি ভিডিওতে এনার্জি পাচ্ছি, না হলে না অনেক দিন ধরে ভিডিও করছি, মাঝে মধ্যে ইচ্ছে করলে দিই, ইচ্ছে না করলে দিই না। আর এখন যখন তোমরা চাইছো ভিডিও, বা তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ না, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, বা বলতে পারো যে তোমাদের এই যে কমেন্টসগুলো যে পাচ্ছি, সেগুলোর জন্য না মানে আমার ভিডিও দিতে অটোমেটিক মানে মন থেকে এনার্জি চলে আসে। আর আমি যদি কোনো দিন হয়তো ইউটিউব থেকে পেমেন্ট নাও পাই, তাতেও আমার কোনো দুঃখ হবে না, কারণ তোমাদের যে কমেন্টসগুলো পেয়েছি এটাই আমার কাছ থেকে, মানে আমার কাছে সব থেকে সেরা, জানো তো। মানে কি বলবো, সত্যি তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না, সত্যি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস। নাসরিন আমাকে কমেন্ট করেছো, দি ভাই তুমি দুটো বাচ্চাকে সামলে নিয়েও সংসারে খুঁটিনাটি কাজবাজ করে ভিডিও বানাতে তোমার অনেক কষ্ট হয়, কারণ ভিডিও বানাতে সহজ, বাট এডিটিং করা এসবগুলো সব কিছু তো টাইম টু টাইম লাগে। নিজের শরীরের খেয়াল রাখবে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলছি আমি মানে বাকি আর কিছু সাকসেস পাই না পাই, মানে তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, এই ভালোবাসাটা সত্যি কজন পায় বলো? আমার এইটুকুই যথেষ্ট। আমার যদি আর কিছু নাও হয় তাও আমার কোনো দুঃখ থাকবে না যে আমি আর কিছু করতে পারলাম না, কিন্তু তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, এই ভালোবাসাটাই আমার কাছে অনেক 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 বেশি। শুভসীমা লিখেছো, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, আর তোমার সব ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দেখতে, প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও, আই রিয়েলি লাভ ইউ। সত্যি কথা বলতে আমার না নিজের কোনো দিদি নেই, তাই তোমাকে দেখে না মনে হয় নিজের, তাই আমার নামটা নিও প্লিজ। দিদিভাই তুমি আমার দিদি হবে? অবশ্যই, কেন হব না। তোমাকে সত্যি বলছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। মানে আমি যে কি বলবো, আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। আমার মন থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো আমি তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, তা ভাবছি এই ভিডিওটার মাধ্যমে মানে এর মধ্যেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। ফিরোজ কবির লিখেছো, কত সালে বিয়ে হয়েছে আপু বলো? মিম নাসরিন লিখেছো, দি তোমার বিয়ে কত ইয়ারে হয়েছিল গো, যে এমন করে সাজিয়েছিল বলছো? ইমতাজি মোমিন লিখেছো, দিদি ভাই তোমাদের বিয়ে কত বছর বয়স হয়েছে প্লিজ বলো? সন্ধ্যা দাস লিখেছো, দি ভাই তোমার তো খুব সুন্দর লাগছে বিয়ের সাজে, আর তাহলে যে বলো তোমাকে দেখতে ভালো নয়, আমার তো বেশ ভালো লাগলো তোমাকে। একদমই না, একদম দেখতে ভালো না, আর বিয়ের সময় তো একদমই ভালো লাগছিল না, আজ থেকে 10 বছর আগে বিয়ে হয়েছে। আর অঞ্জলি লিখেছো, অ্যালবামটা খুব ভালো লাগলো বৌদি ভাই, থ্যাংক ইউ। তো তোমাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার বিয়ে হয়েছিল তো 2010 সালে, তো বললামই, সরি কি ভুল বলছি আমি, আমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, বিয়ে হয়েছে 2014 সালে 26শে জানুয়ারি। আর সেই সময় তো কেমন সাজায় তোমরা আশা করি এবার বুঝতেই পারছো। আমাদের ওই সময় মেকআপ টেকআপ অত কিছুই ছিল না, ওই কোনো রকমে আমার একটা মাসি সাজিয়েছিল আমাকে, তো খুব মিস করি, খুব খারাপ লাগে এখন, মনে হয় যেন একটুখানি ব্রাইডাল মেকআপ দিই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি দেবো একবার, তোমরা কি দেখতে চাও আমাকে ব্রাইড লুকে? অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করো অনেকে মিলে, মানে অনেকগুলো যদি কমেন্ট পাই, তাহলে ভাবছি একটা ব্রাইডাল মেকআপ দেবো, আমার ইচ্ছেও আছে। আর তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই দেবো। আমার ইচ্ছেটা হয়তো পূরণ নাও হতে পারে, কিন্তু তোমরা যদি ইচ্ছেটা জানাও তাহলে হয়তো পূরণ হতেও পারে। আর কত সালে তো বললামই, 2014 সালে বিয়ে হয়েছে 26শে জানুয়ারিতে। তো আশা করছি তোমাদের সবার প্রশ্নের উত্তর আমি মোটামুটি দিয়ে দিতে পেরেছি। তোমার ছোট্ট ইউটিউব পরিবারের যতজনা মানে সাবস্ক্রাইবার আছো, সবাই আমার মানে ছোট্ট একটা ফ্যামিলি বলতে পারো। মানে এখানে আমার সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তোমরা মানে আমাকে এত ভালো ভালো
কথা বলছো। তো সত্যি বলছি এই জিনিসগুলো যে আমি পাবো কোনো দিন, মানে আমি ভাবতেই পারি না, বা এখন যে পেয়েছি এখন মাঝে মধ্যে মনে হয় না যেন স্বপ্ন দেখছি। সত্যি কি তোমরা আমাকে এইভাবে কমেন্ট করছো, আমি কখনো মানে মাঝে মধ্যে ভাবতেও পারি না। তো তোমরা আমার ভাবনার ওপরে গিয়েও মানে কমেন্ট করছো, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই সবসময় পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত মানে শেষ করছি। সরি, আমার না মানে ভেতরে এতটা আনন্দ হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ে, তো মানে কথা বেঁধেই যাচ্ছে। আর সত্যি আরেকটা জিনিস খারাপ লাগছে যে কমিউনিটি পোস্ট আমার একটা ডিলিট হয়ে গেছে, সেখানে আমার প্রায় 22টা কোশ্চেন ছিল, তো আমি 22টা কোশ্চেন হারিয়ে ফেলেছি। তোমাদের সবাইকে অনুরোধ রইল তোমরা সবাই আবার কোশ্চেন করো প্লিজ। আমি কমিউনিটি পোস্ট আজ মানে দিয়ে দেবো, তো তোমরা সবাই প্লিজ 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 কোশ্চেন করো, আমি তোমাদের জন্য আবার ভিডিও বানাবো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।